এই গরমে একদম কলেজা ঠান্ডা করা দুটি শরবত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই দুটি শরবতই কিন্তু একটি ভিডিওতে থাকছে, আর একটি মাত্র ফল দিয়েই আপনাদেরকে এই শরবতটি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে দুটি শরবত শেয়ার করব। আর এই শরবত দুটি খেতে কিন্তু একদমই ফার্স্ট ক্লাস, আর এটা কিন্তু একদম হেলদি একটি খাবার। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই শরবত দুটি তৈরি করবেন। প্রথমে আমি এখানে একটি ড্রাগন নিয়েছি, আর এই একটি ড্রাগন দিয়েই কিন্তু আপনাদেরকে দুটি শরবত শেয়ার করব। তো একটা নাইফের সাহায্যে কিন্তু আমি এই ড্রাগনটা একটু কেটে নিচ্ছি, আর এরপর আমি এটা ছিলে নিয়েছি, চামড়াটা সরিয়ে এবার আমি এটা একটু কেটে নিচ্ছি। তো আমি দুটি শরবত যেহেতু করব, এজন্য আমি দুটি ভাগ করে নিচ্ছি। আর একদম কি বলবো, দুটি শরবতই কিন্তু একদম ফার্স্ট ক্লাস হয়েছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি একটা নাইফের সাহায্যে এগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলো কেটে নেবেন। তো আমি কিন্তু দুটি কেটে নিচ্ছি। তো প্রথমটাই আমি এরকম স্কোয়ার করে কেটে নিচ্ছি। তো একইভাবে কিন্তু বাকি অর্ধেক ড্রাগনও আমি এভাবেই কেটে নিচ্ছি। আর বিশ্বাস করতে পারবেন না, এই শরবতটি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। খুবই অল্প সময়ে আপনারা এটি তৈরি করে নিতে পারেন। আর যখনই আপনি গরম থেকে আসবেন, এই শরবতটি খেলে কিন্তু একদম কলিজা, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তো আমি এগুলোও কেটে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা হামানদিস্তা নিয়ে নিচ্ছি, আর এর মাঝেই কিন্তু আমি অর্ধেক ড্রাগন দিয়ে দিয়েছি, আর এটা আমি একটু থেতো করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, আমি যখনই এটা কেটে নিচ্ছিলাম, আমার হাতের কালারটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এটা কাটতে। আপনারা চাইলে কিন্তু এগুলো হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আমি কিন্তু একটু হামানদিস্তার মাঝে থেতো করে নিয়েছি। তো ফাইনালি এটা হয়ে গিয়েছে। আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, যেটাতে আমি সার্ভ করব। তো আমি যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম, আমি কিন্তু সম্পূর্ণ এখানে ইউজ করলাম না, অর্ধেকটা এখানে আমি ইউজ করেছি, বাকি অর্ধেক আমি পরে ইউজ করব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এখন আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক। আর এটা কিন্তু অবশ্যই জাল করে ঠান্ডা করে রাখতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি বাকি যে ব্যাটারের মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে এবার একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এখন অ্যাড করে দিচ্ছি কতগুলো আইস কিউব। আর আইস কিউবটা দিলে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন সাথে আরও অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়া ড্রাগন। আর এটা কিন্তু কামড়ের নিচে পড়লে খেতে বেশি ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার শরবতটা রেডি হয়ে গিয়েছে। আমি আরও একটা শরবত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এই শরবতটা কিন্তু আরও সিম্পলভাবে শেয়ার করছি। তো আবারও আমি একটা সার্ভিং গ্লাস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি যে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছিলাম যে ড্রাগনগুলো, সেগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই শরবতগুলো তৈরি করতে যদিও সিম্পল, আর এর প্রতিটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খেতে অনেক বেশি মজা হয়। এখন দেখতে পাচ্ছেন আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর এই শরবতটাতে কিন্তু চিনির পরিমাণটা একটু কম লাগবে। তো আমি এখন একটা লেবু নিয়ে নিচ্ছি, আর এটাখান থেকে একটা স্লাইস নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি লেমন ফ্লেভারে করব, তাহলে খেতে অনেক বেশি সুন্দর একটা স্মেল আসে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ হবে লেবুর রস নিয়ে নিয়েছি। তো লেবুর রসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, যেটা হলো কোক। আর এটা কিন্তু আমি কোকটা কালারফুলের জন্য নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হোয়াইট যে সোডা আছে সেগুলো ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু এটা কালারফুলের জন্য ইউজ করেছি। এখন আমি কতগুলো আইস কিউব ইউজ করেছি, আর এখন আইস কিউবগুলো দিয়ে আমি একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু চিনির পরিমাণটা খুব একটা লাগবে না, কারণ এই সোডাগুলো কিন্তু মিষ্টি হয়, আর ড্রাগনটা প্রচুর মিষ্টি ছিল। ফাইনালি আমার শরবতটা এখন একদম রেডি। তো আর এই শরবতটি খেতে এত মজা হয়েছিল, আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর যখনই আপনি এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, খেতে অনেক বেশি মজা হয়, আর তখনই সেটা রিয়েলাইজ করতে পারবেন। আর দুটি শরবতই কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল, আর দুটির কালারই একদম পারফেক্ট ছিল। আপনারা কিন্তু অতিথি আপ্যায়নের জন্য এই শরবতগুলো একদম পারফেক্ট, নিজেরাও বাসায় তৈরি করে খেতে পারবেন। আর বাসার খাবার কিন্তু সবসময় মোটামুটি হেলদি। তো এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, তাহলে কিন্তু অন্যদেরও উপকারে আসতে পারবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।